গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠেই একদম রেডি হয়ে নিয়েছি আমার নিজের কাজ করে। এবার আমার জন্য টিফিন কি করে দিয়েছে, আজকে আছে আলুর তরকারি, মানে আলুর চচ্চড়ি, আর সাথে রুটি। আর আমার দেরি হয়ে গেলে সকালবেলা রুটি আমি কিন্তু একদম এরকম কুচিয়ে কুচিয়ে নিই। কে আমার মতন এরকমভাবে কুচিয়ে রুটি খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে এরকম কুচিয়ে কুচিয়ে রুটি। আর শুধু মানে নেবো তরকারি দিয়ে আর মুখে ভরে দেবো। এই হলো কাজবাজ, মানে যত হালকা কাজ করা যায়। যাই হোক, এবার বেরিয়ে পড়ছি কাজে। আবার এসে কথা হবে। আমরা নারী, আমরাই পারি। এখন কাজ থেকে বেরোলাম, এবার গোড়া বাজারের ওপর দিয়ে যাব যেহেতু, তার জন্য যদি বাজারে কিছু পাই, এত বেলায় সেরকম একটা কিছু না পাওয়া গেলেও টুকটাক গোড়া বাজার সারাদিনই খোলা থাকে। আজকে রবিবারের বাজার, যদি বেলায় এখন যাই হোক টুকটাক বাজার পাই তাহলে নিয়ে যাব। বাজারের মধ্যে নেওয়ার মধ্যে বলতে বেশি কিছু নেওয়ার নেই। যখন সারা সপ্তাহ বাজার করি তখন সন্ধেবেলা এসে বাজার করি। আর এখন যেহেতু টুকটাক একটু কাঁচা আম নেব, একটু লেবু নেব গরমের জন্য। গরমে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, কী যে কষ্ট হচ্ছে, লু বইছে, কী বলবো। তার মধ্যে ছাতা তোমাদের সঙ্গে কথা বলছি বলে ওর জন্য ব্যাগে করে নিয়ে যেতে হচ্ছে। এদিকে গাড়ি ওদিকে গাড়ি, কোন দিকে যাবো? বাজার করে যাব, তারপরে বাড়িতে টুকটাক কাজ তো থাকেই মেয়েদের। মেয়েরা বড়ও সামলাচ্ছে, ঘরও সামলাচ্ছে, আবার বাইরে কাজও আসছে, তাই তো। যাই হোক, কোনো বিতর্কের মধ্যে যাব না। অনেক ছেলেরা, পুরুষ বন্ধুরা আছে আমার চ্যানেলের ভিউয়ার্স, তারা ভাববে যে দিদি তাহলে কি আমরা কিছু করি না, আমরা সংসার সামলাই না, আমরা কাজ করি না। দেখো ভাই, একটাই কথা বলবো, এমনও পুরুষ আছে যে খেয়ে হাত ধুয়ে উঠে পড়ে না, তার নিজের দায়িত্বটা সে নিজে পালন করতে জানে। 90 জনের মধ্যে 9টা, সেই দিয়ে কি আর জীবন চলবে বলো? যাই হোক, এখন পুরুষ নারী সবাই সমকক্ষ, সবাইকে সব কিছু করতে হবে। দেখো, শুধু বাইরে কাজ করলেই চলবে না, সংসারও সামলাতে হবে, সংসারটা তো করতে হবে নাকি। এই হয়েছে। আর মেয়েদের কপাল তো যার ভালো তার ভাগ্যে ওই খেয়ে হাত না ধুয়ে ওঠা দায়িত্ববান পুরুষ পড়বে, আর যার কপাল খারাপ তার ওই খেয়ে হাত ধুয়ে ওঠা পুরুষই পড়বে। তারপর সারা জীবন তাকে ঝেলতে ঝেলতে সেই মেয়েটা বুড়ি হয়ে যাবে, তার জীবনটা নষ্ট হয়ে যাবে আর কি। যাই হোক, এক একটা সংসারের এক একটা ঝামেলা লেগেই আছে। তো যাই হোক, আমার দায়িত্বের মধ্যে পড়ছে এখন বাজার করা। কিন্তু বাজার করা বলতে তেমন একটা নয়, টুকটাক যা পাবো তাই নেব। আর বাড়িতে কাজ বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, বাইরে যেহেতু আমি করি, তারপরে টুকটাক বাজার হাট দোকান সব কিছুই করতে হয়। তার জন্য বাড়িতে গেলে মা একটু তোলাই রাখে। এটা মায়ের আদর বলতে পারো, কারণ একটা মাত্র মেয়ে তো, তার জন্য কোনোদিন তার মধ্যে বাইরে এই খাটনির কাজ কিছু করিনি। সেই মেয়ে যদি এখন সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছে, মা বাবার ওষুধের খরচা, সংসারের দায়িত্ব, সবার খাওয়ার খরচ, সব কিছু সংসারে যা যা লাগে সব কিছু দায়িত্ব নিয়েছে। তার জন্য মেয়েকে একটু তোলা রাখতেই মা পছন্দ করে। কিছুই কাজ বাড়িতে গেলে করতে দেয় না, কিন্তু এক এক সময় মা নিজেই পেরে ওঠে না, শরীরটা খারাপ খারাপ লাগে, তখন আমি যেতে পরেই একটু একটু করতে যাই। যখন একটু ভালো মন্দ রান্না হয়, কোনো সময় আবার ইচ্ছা হলো রাতের দিকে রান্না বান্না ঠিকঠাক। তারপরে ঘরদোর বাবার মোছা তো ঠিকঠাক পছন্দ হয় না, বুঝতেই পারছো একটা অসুস্থ মানুষ। যাই হোক, মাকে একটু একটু হেল্প করে, জল আনতে যায়, কোনো সময় ঘরদোর মুছে দেয়। সেগুলো আমার একটু অপছন্দ হয়, যখন আমি আবার আরেকবার করে নিই। এই হলো আমার কাজবাজের হিসাব। তো চলো, এরকমভাবে যেতে খুব অসুবিধা হচ্ছে, কারণ হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে গরমের মধ্যে, তার পারা যাচ্ছে। হালকা বইছে, হালকা, এত লু বইলে এমনি মানুষ মরে যাবে, আর বাঁচবে কোথাও।
একটা কথাই জানি বা মনে করি যে একটা সংসার চালাতে গেলে এখন খুব পরিমাণে দরকার মনের জোর, আর একটা হচ্ছে অর্থের জোর, যেটা আমার কাছে খুব বেশি আছে, আর একটা আমার কাছে একদমই নেই। কি বলবো বলো, মানে মনের জোর প্রচুর পরিমাণে আছে বলে আজ আমি বেঁচে আছি, আর সংসারটা আমি ভালোভাবে মোটামুটিভাবে চালাতে পারছি। ভালোভাবে খুব ভালোভাবে বলবো না, এখনকার দিনে যা জিনিসের দাম করেছে খুব ভালোভাবে চালানো সম্ভব নয়। আর মনের জোর আছে বলে আজ অসুস্থ মা বাবাকে নিয়ে মানে কোনোরকমভাবে তাদের ওষুধের জোগাড় করে ঠিকঠাক রাখতে পেরেছি আর কি। না হলে মন ভেঙে কোথায় চলে যেতাম, এত দুঃখ রাখবো কোথায়। আর যে বাবা নিজের মেয়েকে চোখের পলকে রেখে দিত, কোনোদিন মার সঙ্গে অশান্তি হয়ে মা দিদি বলতো যে বাবার একার মানে খরচায় সংসার চলে, তুই একটু তো কিছু করতে পারিস টুকটাক, তখন বাবা যেতে পড়ে বলতো যে না আমার একটা মেয়ে, কিছু করতে হবে না। আর সেই মানুষটা একদম অর্থহীন, নিঃস্ব তার জীবন। তাহলে কি বলবো বলো, আমি যে বেঁচে আছি এটাই তো বড় কথা তাদেরকে নিয়ে, কারণ আমার তো ভেঙে পড়া আগে দরকার ছিল। তাই আমাকে দেখে যারা আমার ভিডিও দেখছো তারাও কোনোদিন কোনো কাজে ভেঙে পড়ো না। আমার মতো নিয়ে যখন চোখের পলকে থেকে ভেঙে পড়েনি, আর উঠে দাঁড়িয়েছে যেরকমই করে হোক, বেঁচে তো রয়েছে, সেরকমভাবে চাইলে সবাই বাঁচতে পারে, সব মেয়েরাই পারে। অন্ততপক্ষে আমি মনে করি একটা পুরুষের থেকে একটা মেয়ের ক্ষমতা অনেকটাই বেশি, মানে সহন শক্তি আর কি, সহ্য শক্তিটা বলছি অনেকটা বেশি থাকে তো মেয়েদের। অনেক কিছু সহ্য করে নেওয়ার ক্ষমতা, অনেক কিছু খারাপের মধ্যে দিয়ে গেলেও বলে না কই মাছের জান যেন মেয়েদের সহজে মরে না, সেই হচ্ছে আমার দশা। অটোর সামনাসামনি চলে এসছে, দেখি ওরে বাবা রোদ্দুরে থাকা যাচ্ছে না। অটো থেকে নেমে পড়েছি, বাজারের মধ্যে ঢুকেও পড়েছি। আমার ফোন করে বলে কি যে উচ্ছে নিতে, আমাকে ভালো পেয়েছে, একটার পর একটা চাপিয়ে যাচ্ছে। আমি এমনিতেই বললাম শুধু কাঁচা আমার লেখা নিয়ে চলে যাবো, আবার বলে উচ্ছে পেলে একটু নিস, সবজি ভেন্ডি পেলে একটু নিস। আমার মা যত পারে চাপিয়ে দিচ্ছে। দেখো আবার বলছে তাড়াতাড়ি চলে আসবি, কী করে তাড়াতাড়ি আসবো তাহলে। চলে এসেছি, টোটো থেকে নেমেও পড়েছি। কী কী বাজার নিলাম ওদের একটু বলে দিই। কী রোদ বাবা, আমি তো পুড়ে যাবো গো এবার। ও কোন হাতে ছাতা নি বলো, কাঁধে ব্যাগ, হাতে ব্যাগ। আম নিয়েছে দেখো, কাঁচা আম, কাঁচা আম নিয়েছি, আর পাতিলেবু নিয়েছি 5টা, গন্ধরাজ লেবু নিয়েছি 5টা, 1 কিলো ঝিঙে নিয়েছি, ব্যাস এই বাজার হচ্ছে। মা গেলে কি বলে দেখবে, ফোন ধরতে না ধরতেই মাকে শুধু জিজ্ঞেস করেছি মা কি বাজার নেবো, কুমড়ো পটল ভেন্ডি যা যা বলে দিয়েছে ঘাড়ে করে নিয়ে যাবো, চলো বাড়ি গিয়ে বলবো। এই বাজার আনবি, ওই বাজার আনবি, সেই বাজার আনবি, কি করে নিয়ে আসবো ঘাড়ে করে? আমি তাই জন্য বললাম এই নিয়ে আসবো, এই নিয়ে আসবো। দাদা বলে কি এত বাজার বলে দিলে, কুমড়ো পটল ভেন্ডি, আমি তো জিজ্ঞেস করলাম কি নেবো, তা বলে অত আমি ঘাড়ে করে বয়ে নিয়ে আসবো কি করে রোদ্দুরে গরমে। কি এনেছি সেটার দিকে নজর দেখো। আম ঝিঙে লেবু, এত বেলায় না আর বাজার করতে গিয়ে মাথা। রোদ থেকে ফিরেই কিন্তু এরকম শরবত পাওয়া ভাগ্যের ব্যাপার। আজ আমার শরবতের মেনুতে ছিল আখের গুড়, গন্ধরাজ লেবু আর তার সঙ্গে জলজিরা। এই হলো শরবত, দারুণ টেস্টি। খাওয়া দাওয়া তো কমপ্লিট, স্নানও হয়ে গেছে। এবার আমাদের দুপুরের লাঞ্চের পালা, মানে দুপুরের খাবারের মেনুতে কি আছে, ভাত, আর এদিকে রয়েছে পটল আলুর তরকারি আর মুগের ডাল, আর সাথে রয়েছে নিমপাতা ভাজা একদম মচমচে করে, পাঁপড় ভাজা, আর এদিকে গন্ধরাজ লেবু, সাথে কিন্তু লঙ্কাও রয়েছে একটা, আমি খাবো বলে। তো যাই হোক, খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়ে এবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার নিচের ঘরে চলে গেছি একটু ঠান্ডার জন্য, মানে শান্তি করে একটু ঘুমাবো, তাই জন্য রাতে তো ঘুম হয় না,
তা ঘুমটুম কমপ্লিট, সন্ধে দিতে বাবা চলে গেছে, এদিকে আমি করতে চলে এসেছি চা। মা এখন চা খাবে, তার জন্য চা করতে চলে এসেছি। আর জানোই তো আমাদের মেয়েদের সন্ধে হলেই কাজ তো একটু আধটু লেগেই থাকে, আর আমি একবার এদিক একবার ওদিক, এই হলো আমার কাজবাজ। মানে চা করতে করতে একবার ওই বারান্দা দিয়ে ঘুরে চলে আসলাম, এসে এখন তো দেখতেই পাচ্ছ চা করছি, কিন্তু তারপরেও অনেক কাজবাজ রয়েছে। রাতে রান্না করতে হবে, তারপর আবার টিফিনও এখনও হয়নি, টিফিনটাও করতে হবে। তা আমার মায়ের আবার চা একটু বেশি করে না হলে পোষায় না, যখনই হোক। এখন একটা কি নিয়ে চলে এসছে, মানে ফোনের মধ্যে কি একটা দেখতে পেয়েছে, কোনো একটা কারোর ভিডিও, সেটা আমাকে দেখাতে নিয়ে চলে এসছে। এখন আর আমার মনেও নেই কি দেখাতে নিয়ে এসেছিলো। যাই হোক, চাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার মাকে দিয়ে দিচ্ছি চা, সাথে বিস্কিট। মায়ের তো হয়ে গেল, কিন্তু আমার তো পেটের মধ্যে ছুঁচোড়ান মারছে, কি খাবো কি খাবো কি খাবো। তা আজকে ভাবছি, বাজার থেকে কী এনেছি দেখো, ঝিঙে, লেবু আর কাঁচা আম, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর ঘরে পাতা টক দই, রোজ রোজ ঘোল খেতে কি আর ভালো লাগে, তার জন্য আজকে ভুলে গেছিলাম যে দই পাততে গেলে তো আবার নেক্সট বার দই লাগবে, তার জন্য একটুখানি দই তুলে রাখলাম একটা বাটি করে। এবার আমি আজকে কিন্তু দইটা চিনি দিয়ে খাবো, এমনি বাটি করে নিয়ে নিয়েছি, মানে এমনি বাটি করে নিয়ে খাবো। হাওয়া দিচ্ছে, তাই জন্য মা গেছে ছাদে, আমাকেও বলছিল যেতে, কিন্তু আমি এখন করবো রান্না। মাকে একটা বেলা রেস্ট দেওয়ার দরকার তো, আর আজকে যেহেতু রবিবার, আর ও বেলাটা একটু হালকা পাতলাই খাওয়া হয়েছে, তাই জন্য এবেলা ভাবছি একটু অন্যরকম কিছু খাওয়া যাক। তা এখন ময়দা তো বাড়িতেই রয়েছে, তা ময়দা আটা মিলিয়ে একটুখানি করে ফেলি পরোটা, আর তার সাথে কি করব সেটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? বাবা এখন ঘোরাঘুরি করছে, আর আমি এখন করতে যাব রান্না বান্না। তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, কারণ রান্না বান্নার সময় কথা বলা যাবে না, বুঝতে পেরেছ? আজকে আর মনটা খুব খুশি খুশি, কেন বলো তো, এত বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে বলে মনটা খুশি হয়ে গেছে। কারণ আমাদের ঘরটা, মানে দোতলার ঘরটা একটু ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে এসি লাগিয়েছি, এসি এসি ফিল হচ্ছে, প্রাকৃতিক এসি। কি হাওয়া দিচ্ছে দেখো বাইরে, এখান দিয়ে দেখতে হবে গাছপালা নড়ছে, দেখেছো? আমাদের চিমনির ওপরের কাগজ একদম নড়ে সরে, মানে তছনছ হয়ে যাচ্ছে, সব উলট পালট করে দিচ্ছে, আর টেবিলের ম্যাট ফ্যাট সব উড়িয়ে দিচ্ছে, এত ভালো লাগছে। এবার রাতের রান্না শুরু করে দিয়েছি। আজকের মেনুতে, মানে রাতের মেনুতে কি আইটেম আছে, কি করব আর কি। প্রেশার কুকারে ছোলার ডাল বসিয়ে দিয়েছি, সিটি মেরে দিয়েছে। এবার আমি এদিকে করতে চলেছি পরোটা। ছোলার ডাল আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের দেখাইনি। আজকে রাতটা তো দারুণ জমে গেছে, পরোটা আর সাথে আছে ছোলার ডাল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা। এবার খেয়ে নিই, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো আমার এই ভিডিও, আর এরকমভাবে ভালোবাসা দিতে থাকো।